কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আজকে পবিত্র আমলকি একাদশী। এই পবিত্র দিনে আজকে আমরা ভগবানের নাম, কথা, গান, কীর্তন নিয়েই কাটাবো। তো আজকে আমি আপনাদের জন্য গীতা মাহাত্ম্য কথা আপনাদের সাথে পাঠ করব। আপনারা অবশ্যই একবার হলেও এটি শুনে শুতে যাবেন। আর অবশ্যই বলবো, আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন ভগবানের এই কথা। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, অল বাটনে প্রেস করে রাখবেন। তাহলে আমি এই ধরনের মোটিভেশন ইনফরমেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই ওম নমো বাসুদেবায় লিখতে কিন্তু ভুলবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতা হলো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণী, যা মানুষের জীবন, কর্ম এবং মোক্ষ লাভের পথ নির্দেশ করে। প্রতিদিন গীতা পাঠ করলে জ্ঞানযজ্ঞের ফল পাওয়া যায়, মন নির্মল হয়, সমস্ত পাপ ধুয়ে যায়। এটি পাঠে পরম গতি, ভক্তি এবং জ্ঞান অর্জিত হয়, যা মানব জীবনকে সফল এবং সার্থক করে তোলে। আপনারা যদি এই একাদশীর দিন বা যে কোনো দিন আপনারা যদি গীতা পাঠ করেন, অবশ্যই যদি আপনারা গীতার মাহাত্ম্যটা পাঠ করেন তাহলে কিন্তু অনেক বেশি ফল লাভ হয়। আর গীতা না পড়লেও যদি আপনারা মাহাত্ম্য পড়েন, তার যে ফল সেটা আপনারা একটু জেনে নিন। পাপ ক্ষয় হয়, গীতা এবং এর মাহাত্ম্য পাঠ করলে পাপ ক্ষয় হয়, মোক্ষ লাভ হয়, মানসিক শান্তি, জ্ঞান লাভ হয়, সব দিকে সুখ লাভ হয় এবং মনে পবিত্রতা আসে। আর আপনারা যদি গীতা পাঠ করেন, মাহাত্ম্য পাঠ যদি না করেন তাহলে কিন্তু গীতা পাঠের যে ফল সেই ফলটা কিন্তু আপনারা পাবেন না। তাই গীতা পাঠ করলে অবশ্যই গীতার মাহাত্ম্য পাঠ করবেন। তো চলুন আজকে এই শুভ দিনে আমরা একসাথে গীতা মাহাত্ম্য কথা শ্রবণ করি। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। গীতার মাহাত্ম্য। ঋষি বলিলেন, দেবর্ষি মহর্ষি যত নৈমিষ কাননে উপনীত হয়ে সেথা সানন্দিত মনে। সুত কহে গীতার মাহাত্ম্য শুনিবারে, শুনিয়া পবিত্র প্রাণ হোক এ সংসারে। সূত্র বলিলেন, তবে সুত মুনিদের আগ্রহ হেরিয়া গীতার মাহাত্ম্য কহে পুলকিত হিয়া। অতীব করিয়া কৃপা ব্যাস ভগবান, প্রকাশিল যাহা কহি শুনো মতিয়ান। পরম অমৃত বাণী বর্ণন করিতে, কার শক্তি আছে ভরে না পারি বুঝিতে। একমাত্র হরিহন বিদিত ইহার, জানে কিছু মাত্র পার্থ কৃপাতে তাহার। ব্যাস সুখ যাজ্ঞবল্ক্য রাজর্ষি জনক, তাহারও এর ফল অজ্ঞাত সম্যক। যাহা ব্যাস দেব মুখে করুণু শ্রবণ, শুনো মুনিগণ তাহা করিব কীর্তন। বেদ উপনিষাদি গ্রাভিতুল্য ধরি, শ্রীকৃষ্ণ দোহন কর্তা শুনো বরাবরই। দুগ্ধ হয় গীতামৃত বৎস ধনঞ্জয়, সুখে পান করে সুধীগণ অতিশয়। কৃপায় হইয়া তিনি পার্থের সারথি, যে কর্ম সাধিলেন জগতের পতি। মহাসুখে আনন্দেতে চরণে তাহার, ভক্তিতে প্রণাম সবে করবার বার। গীতারূপ মহাতরী করিয়া আশ্রয়, জ্ঞানীগণ অনায়াসে ভব পার হয়। তপ জপ যোগ কভু অঞ্জন, লোভিবারে গীতা জ্ঞান না পারে যবন। মোক্ষ লাভ যদি সেই চাহে পাহিবারে, বালকস্য বলি জানিবে তাহারে। গীতা শাস্ত্র অহর্নিশ পড়ে যেই নর, দেবতা বলিয়া পূজ্য হয় সর্বপর। গীতার মাহাত্ম্য কৃষ্ণ কহি ফাল্গুনীরে, প্রকৃষ্টিত করিলেন কুরুক্ষেত্র পরে। সগুণ নির্গুণ কত বিশেষ কহিয়া, শান্ত করে ভক্তি তত্ত্ব যথা জ্ঞান দিয়া। অষ্টাদশ অধ্যায় যে প্রণীত গীতায়, প্রেম ভক্তি জাগরিত হয় যে তাহার। শ্রদ্ধাহীন হয়ে গীতা যে করে শ্রবণ, যথা গজ স্নান বৃথা ইহার লক্ষণ। বৃথা তার জন্মলাভ বৃথা কলবর, দুর্লভ মানব জন্মে সকলই অসার। কুলশীল ধন মানে অতি ধিক তার, নরদেহ বৃথা তার ধিক শতবার। সর্বকর্মে ধিক তার দেহ বৃথা আর, আচার আচরণ তার ধিক বার। গীতা তত্ত্ব যে না জ্ঞাত মানব শরীরে, ধিক গিয়া শ্রবে তার ধ্যান পূজাচারে। গীতা শাস্ত্রে যাহার না আছে কোনো মতি, সর্বকর্ম বৃথা তার নাহি কোনো গতি। তার জ্ঞান দাতারে ধিক শতবার,
ব্রতর তপস্যায় তার ধিক বারবার। পবিত্র গীতা শাস্ত্র যে না করে অধ্যয়ন, তার সম নরাধাম নাহি কোনো জন। যে জ্ঞান গীতা গ্রন্থে বর্ণনা না হয়, আসুরিক জ্ঞান তাহে জানিবে নিশ্চয়। সর্বধর্ম তত্ত্ব এই গীতা গ্রন্থে রয়, গীতাই সকল জ্ঞানের দিব্য পরিচয়। যেই কর্মে সেই জন করিবে গমন, সর্বৈব সার্থক তার জানিবে এমন। শালগ্রাম শিলা কিংবা দেবত সকাশে, শিবালয়ে গঙ্গা তীরে তীর্থভূমি পাশে। একান্তর হয়ে যে বা অধ্যয়ন করে, বৈকুণ্ঠ বিহার করে শ্রীহরির বরে। বৃন্দাবন চন্দ্র যিনি কৃষ্ণ ভগবান, গীতা পাঠ পরিতুষ্ট অবশ্যই যান। অন্যতে সন্তুষ্ট তিনি এতটা না হয়, গীতার মাহাত্ম্য হেন শূন্য ঋষি চয়। ভক্তিপূর্ণ মনে যদি কোনো সাধুজন, সদা গীতা শাস্ত্র গ্রন্থ করে অধ্যয়ন। বেদ শাস্ত্র পুরাণাদি গ্রন্থ সমুদয়, অধ্যয়ন ফলাফল সর্ববিধ লয়। দেবস্থান সিদ্ধপীঠ কিংবা শিলাপাশে, পূজা আরাধনা আর সাধুর সকাশে। গীতাশাস্ত্র যদি কেহ করে অধ্যয়ন, অন্তিম কালেতে মুক্তি লভে সেই জন। শ্রবণ পঠন আর নিত্য দর্শন, প্রেম ভক্তি গদ গদ হৃদয় রতন। অশ্বমেধ মহাযজ্ঞ ফল হয় তার, সমুদয় শুনো ইহা মাহাত্ম্য গীতার। যিনি ভক্তিভাবে গীতা করেন শ্রবণ, কিংবা অপরের হিতে করেন পঠন। সর্বদা করেন যিনি গীতার কীর্তন, পরম সে কৃষ্ণ পদ লভে সেই জন। বিধিমত ভক্তি ভরে বিশুদ্ধ অন্তরে, গীতালয়ে সেই জন সমর্পণ করে। অবশ্য সুকৃতি লাভ তাহার হইবে, সেই জন অনন্তকালে দিব্য পদ পাইবে। সৌভাগ্য আরোগ্য কীর্তি যশ সমুদয়, শীঘ্র লাভ করে তিনি নাসিক সংশয়। সেই গৃহ মধ্যে যদি গীতা পাঠ হয়, শোক দুঃখ নাহি পাশে জানহ নিশ্চয়। ত্রিতাপের যত জ্বালা সেটা নাহি যায়, রোগ শোক পাপ তাপ না যায় তথায়। দুর্গতি নাহিক তথা সদা শান্তিময়, শান্তিদাতা হরি সদা বিরাজে তথায়। বিস্ফোটক ব্যাধি আছে যত আর, ভয় পায় সদা প্রবেশিতে দেহে তার। অভাব্যচারিণী ভক্তি হৃদয় যাহার, কৃষ্ণপদে দাস্যভাব উদয় তাহার। প্রারব্ধ কর্মফল ভোগে যে নিয়ত, গীতাভ্যাসে যদি সদা থাকে সেই রত। সবাকার সাথে তার গীতার কারণে, সমুদয় হয় সখ্য ভাব নিশিদিনে। অতি বড় পাপ কাজ যদি কদাচন, কোন রূপে গীতাধ্যায়ী করে আচরণ। যথা পদ্মপত্রে কভু পৃষ্ঠ নয়, পাপে লিপ্ত সেরূপেতে কখনো না হয়। অনাচার পাপ নিন্দনীয় কর্ম যাহা, ভক্ষাভক্ষ জাত সর্বদোষাবহ যাহা। ইন্দ্রিয় হইতে পাপ জ্ঞানাজ্ঞান কৃত, গীতা পাঠে না সয় জানিবে সতত। যথা তথা খায় তার প্রতিগ্রাহী জন, গীতা পাঠ ফলে পাপে না হয় মগন। অন্যায় রূপেতে যদি ধরা লাভ করে, একবার মাত্র যদি গীতা পাঠ করে। স্ফটিক যেমন শুদ্ধ সুনির্মল হয়, সেই রূপ সুনির্মল সেই জন রয়। গীতার নিমগ্ন সদা থাকে যার মন, সাগ্নিক ও ক্রিয়াবান জ্ঞানী সেই জন। সেই ধনী সেই যোগী সেই জ্ঞানবান, যাজ্ঞিক তাহার হয় বেদার্থেতে জ্ঞান। সেই স্থানে নিত্য নিত্য গীতা পাঠ হয়, প্রয়াগাদি তীর্থ সেতা হয় যে উদয়। অবশেষে পাঠকের দেহরক্ষী বেশে, দেবঋষি যোগীগণ দাঁড়ায় উল্লাসে। বালকের বেশে কৃষ্ণ গীতা পাঠ স্থানে, ধ্রুব নারদ আদি সহ আসেন সেখানে। পঠন পাঠন যথা গীতার বিচার, রাধাসহ কৃষ্ণ সেতা করেন বিহার। শ্রী ভগবান কহিলেন, গীতাই হৃদয় মোর যেন পার্থ সার। শ্রেষ্ঠ অত্যুত্তম জ্ঞান সীতার মাঝার। অত্যুত্তম জ্ঞান সীতা শ্রেষ্ঠ পথ পায়, গুহ্যতম গীতা শ্রেষ্ঠ বৃক্ষ যে আমার। গীতাতেই থাকি আমি গীতাই যে ভবন, গীতা জ্ঞানে ত্রিভুবন করি যে পালন। বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ গীতা ব্রহ্মারূপা হয়, অর্ধমাত্রা হরা আর অনির্বাচ্যময়। গুহ্য গীতার নাম পার্থ বলিব তোমায়, যাহার শ্রবণে হয় সর্বপাপ ক্ষয়। গঙ্গা গীতা গায়ত্রী ও সত্যস্বরূপিণী, পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা জ্ঞানী। ত্রিসন্ধ্যা স্বরূপা গীতা মুক্তিগেহিনী, অধোমাত্রা চিতানন্দা ভবাগ্নি রূপিণী। বেদত্রয়ী পরানন্দ ভ্রান্তিবিলাসিনী, গীতা জ্ঞান হয় মহা দুঃখ বিনাশিনী। যথার্থ জ্ঞান মঞ্জুরি সিদ্ধিলাভ হবে,
অন্তিমে পরম পদে অধিষ্ঠিত রবে। গীতার সমস্ত পাঠে না হলে সময় অর্থ পাঠে গোদানের তুল্য ফল পায়। 3 ভাগে পাঠে সোম যোগ ফল হয়, 6 ভাগে গঙ্গা স্নান ফল লাভ হয়। ইন্দ্রলোকে প্রাপ্ত মাত্র অধ্যায় পাঠে 1 কল্প থাকে তথা রহিয়ক পটে। 1টি অধ্যায় মাত্র ভক্তি সহকারে প্রত্যহ গীতা পাঠ যে বা ইহা করে, তার ফলে সেই জন রুদ্রলোকে যায়, ভূতগণে সহ চির নিবাসে তথায়। অর্ধ কিংবা চতুর্থাংশ করিলে পঠন, শতমন্বন্তর সূর্য লোকেতে গমন। 10, 7, 5 শ্লোক কিংবা অর্ধ শ্লোক 4, 3টি 2টি কিংবা অর্ধ শ্লোক আর। ভক্তিভাবে পাঠ যদি করে কোনো জন, যথুত বৎসার চন্দ্রলোকে গমন। অর্ধ 1 পাদ মাত্র কিংবা 1 অধ্যায় স্মরণেত মৃত্যু অন্তে শ্রেষ্ঠ পদ পায়। শেষের দিনে গীতা পাঠ অথবা স্মরণে মুক্তি লাভ করে যত মহাপাপীগণে। শয্যায় রাখিয়া গীতা মৃত্যু যার হয়, বৈকুণ্ঠেতে বিষ্ণু সহ বসতি করায়। 1 অধ্যায় গীতা থাকে মৃত্যুশয্যা পাশে, দেহত্যাগী মুক্তি লাভ করে অবশেষে। গীতা এই শব্দ মাত্র করি উচ্চারণ, দেহত্যাগী মোক্ষ লাভ করে সেই জন। পিতৃলোক উদ্দেশেতে শ্রাদ্ধের সময় গীতা যেবা পাঠ করে ভক্তিমান হয়ে, পিতৃগণ পরিতুষ্ট হইয়া তাহার গমন করেন স্বর্গে পাইয়া উদ্ধার। গীতা অধ্যয়ন সবে হয়ে পুলকিত, গ্রহণ করিয়া পিণ্ড তৃপ্তির সহিত। পুত্রাদিগণে আশীর্বাদরত হয়ে পিতৃলোকে যান তার আনন্দে হৃদয়। ধেনুসহ যদি কেহ গীতা করে দান, কৃতার্থ হয় সেই অতীব মহান। সেই দিন হতে তার জানিব নিশ্চয়, আমৃত্যুকাল নাহি থাকে কোনো ভয়। ভক্তিভাবে শুদ্ধাচারে স্বর্গের সহিত পবিত্র এই গীতা গ্রন্থ সুনহ বিহিত, ব্রাহ্মণ পণ্ডিতে যেবা করেন অর্পণ, পুনর্জন্ম নাহি আর হইবে কখন। শতেক গীতা লোহে হয়ে এক মনে, ভক্তিসহ দ্বিজে যেবা করে অর্পণ, সত্য তিনি ব্রহ্মলোকে করেন গমন। ধরাধামে নাহি তার হয় আগমন, গীতা সম্প্রদান ফলে মৃত্যুর সময় সপ্তকল্প হিসাবেতে জানিব নিশ্চয়। বিষ্ণুলোকে বাস করি বিষ্ণুর সহিত, করেন সদ্ভোগ যিনি সুখ যথাচিত। গীতা অর্থ শুনি যে বা গীতা দান করে, ভগবান তুষ্ট হয়ে ইচ্ছা পূর্ণ করে। দুর্লভ মানব জন্ম করিয়া গ্রহণ, বর্ণচতুষ্টয় মধ্যে থাকিবে তখন। বৈষ্ণবীয় তন্ত্রসার অনুসরণেতে, গীতার মাহাত্ম্য গাহে পয়ার ছন্দেতে। কবি ধনবতীর রাখি কৃষ্ণপদে মতি, মানব কল্যাণে গাহে গীতার ভারতী। জয় গীতা জয় রাধা জয় কৃষ্ণ নাম, জয় জয় হরে কৃষ্ণ নাম। জয় কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো বাসুদেবায় নমঃ। ওম নমো বাসুদেবায় নমঃ। ওম নমো বাসুদেবায় নমঃ। অথ গীতা মাহাত্ম্য কথা সমাপ্ত। বন্ধুদেরকে বলবো, এই গীতা মাহাত্ম্য কথা ভগবানের খুব প্রিয়, তাই ভগবানের এই কথা সকলের সাথে শেয়ার করে দিন এবং ভগবানের আশীর্বাদ লাভ করুন। আজকে বলবো ভিডিওটা শেষ করি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।